এবং আমাদের মধ্যে ইতিমধ্যে দুজন আসামি আলামিন এবং পনির ভাই উপস্থিত আছেন। ওনারা শিক্ষাক্রম নিয়ে কথা বলতে গিয়ে আসামি হয়েছেন। তো তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 24শে নভেম্বর 2023 সালের যে ঘটনা, তার স্মৃতিচারণ করার জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে আলামিন বলেছেন সেদিন আসলে কি ঘটনা ঘটেছিল। শহীদ মিনারে সেদিন যখন অভিভাবকরা এসেছিল, সেই অভিভাবকদেরকে শাসানোর জন্যে রাষ্ট্রীয় যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর একটা বিশাল অংশ এখানে অবস্থান নিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সেই মানববন্ধন কর্মসূচিকে বানচাল করে দেয়া। কারণ অভিভাবকদের এত বিশাল একটা আন্দোলন, এই আন্দোলন তৎকালীন যে সরকার, সেই সরকারের যে গদি, সেই গদির ঠিক নাড়িয়ে দিবে, এই ছিল তাদের ভয়। শিক্ষার এমন একটি বিষয়, সেই শিক্ষা নিয়ে যখন রাষ্ট্র ছিনিমিনি খেলে, তখন কিন্তু অভিভাবকরা তারা চুপ করে থাকতে পারে না। এটাই স্বাভাবিক। কারণ আমরা জানি যে মানব শিশু শুধু জন্মগ্রহণ করেই সে শিশুর যে মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অর্জন করে ফেলে না। তার জন্য শিক্ষা দরকার। শিক্ষা মানুষকে সংবেদনশীল করে, শিক্ষা মানুষকে সংযত করে, শিক্ষা মানুষের মনকে উদার করে, শিক্ষা তার যে জ্ঞানের পরিধি, সেই পরিধিকে বিস্তৃত করে, মানুষকে আলোতে নিয়ে আসে। অভিভাবকরা যখন দেখলেন সন্তানরা পড়াশোনা করছেন না, বরং তারা অনেক বেশি ডিভাইসমুখী হয়ে গেছে, সেই ডিভাইসে যেই ধরনের উপাদানগুলো আসে, সেই উপাদানগুলোতে তারা শঙ্কিত হয়ে তাদের সন্তানদের ভবিষ্যৎ যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সেই শঙ্কায় তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনে, সম্মিলিত শিক্ষা আন্দোলন, সেই আন্দোলনের ব্যানারে সারা দেশে হাজার হাজার অভিভাবকরা নেমেছেন। সেখানে তাদেরকে কিভাবে হয়রানি করা হয়েছে, নাজেহাল করা হয়েছে। কাজী পনির ভাই বলেছেন তিনি একজন অভিভাবক হয়ে তাকে কি পরিমাণ হয়রানি হতে হয়েছে। আমাদের একজন বোন তাপসী খান, তার শিশু বাচ্চা ঘরে ছিল, তার নামে মামলা হয়েছে। পুলিশ কয়েকবার তার বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছে। ভীত সন্ত্রস্ত তাপসী খানের পরিবার, তারা প্রতি মুহূর্তে ভেবেছে যে যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যে অন্যায়ের প্রতিবাদ করেছে তাকেই এই রাষ্ট্র শাস্তি দিচ্ছে। ফলে যে শিক্ষাক্রমের বিরুদ্ধে আন্দোলন সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলন পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে বিস্ফোরণ হয়ে একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। বিভিন্ন যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো ধীরে ধীরে জুলাইয়ের দিনগুলোতে আমরা দেখেছি। ফলে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তারা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেই ধারণ করবেন, এইটুকু আমরা আশা করি। অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে আমাদের যে শিক্ষাক্রম, আমরা এই ক্ষেত্রে সাধুবাদ জানাতে পারি যে সরকার পুরনো যে নতুন যে শিক্ষাক্রম সেটা বাতিল করেছেন। 2025 সালের তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে সমন্বয় করার তারা চেষ্টা করছেন এবং 26 সাল থেকে
পরিপূর্ণ পরিবর্তন করে যুগের সাথে যুগোপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন তারা করবেন। ফলে আমরা এইটুকু দেখতে চাই যে এই শিক্ষাক্রমের সাথে, শিক্ষাক্রম প্রণয়নের সাথে যেন অভিভাবকরা অবশ্যই যুক্ত থাকে, অংশীজনেরা অবশ্যই যুক্ত থাকে, ছাত্ররা যুক্ত থাকতে হবে। শিক্ষাক্রম নিয়ে যারা কাজ করছেন, যে সকল ছাত্র সংগঠন, তাদের যুক্ত করতে হবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়েই শিক্ষাক্রম পরিবর্ধন, পরিমার্জন বা নতুন করে তারা কি করবেন সেটুকু করতে হবে। এই দাবি যদি মানা না হয় তাহলে এই যে সচেতন অভিভাবক সমাজ পথে আছে, আমরা 1 বছর পরে সেটা আবার জানান দিলাম। ফলে আন্দোলন চলমান থাকবে। শিক্ষা নিয়ে কখনোই টালবাহানা করা যাবে না। এবং আমরা আরো একটি দাবি জানাই যে শিক্ষার আর্থিক দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নেয়ার কথা। ফলে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই দেশের বেশিরভাগ মানুষ আমরা জানি তারা দিন আনে দিন খায়, তাদের ছেলে মেয়েরাও যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এদেশের প্রতিটি গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার ভোগ করার সমস্ত সুযোগ যেন এই সকল শ্রমজীবী মেহনতি মানুষের ছেলে মেয়েরা পায়, তার জন্য শিক্ষাকে বিনামূল্যে দিতে হবে এবং কাজের ব্যবস্থা করতে হবে সকল অভিভাবকদের। সেই